আমি মোহাম্মদ রতন শেখ পিপিএম। আমি শিবচর থানায় নতুন জয়েন করছি, অর্থাৎ 6 তারিখ আমি এই থানায় জয়েন করছি। জয়েন করার পর আসলে এই থানাটা দেখলাম যে এটা অনেক বড় থানা। শুধু থানা এলাকায় সম্ভবত 19টা ইউনিয়ন আছে এবং একটা পৌরসভা আছে, এবং এখানে জনগণও অনেক বেশি। আর যেহেতু ঢাকার একেবারেই পার্শ্ববর্তী এলাকা, এখানে একটা জিনিস আমি একদিনে বা 2 দিন আমি একটু দেখলাম যে এলাকায় একটু মাঝে মাঝে নিজেরা একটু উত্তেজনা বাড়িয়ে দেয় খামাখা। আমি চাই যে উত্তেজনা হবে, বাড়বে বা কোনো ঘটনা ঘটবে বা ঘটনা ঘটবে না, কিন্তু আপনারা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা থানার আশ্রয় প্রার্থী, তারা অবশ্যই আপনারা নিজ উদ্যোগে আসবেন। যদি কারো সাথে নিয়ে আসবেন, কিন্তু এই সাথে যাকে নিয়ে আসবেন সে যেন আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নেয়। আমার কাছে আসবেন, আপনি কথা বলবেন, আমার সেবা নেবেন। এই শিবচর থানায় যতদিন আমি আছি 1 টাকাও আপনার ঘুষ লাগবে না। এবং আপনারা পারলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সশরীরে নিজে আসবেন। আমার অনেক সময় বলি যে দরজা খোলা থাকে, আসলে আমার দরজা খোলা না, আমি দরজা যেহেতু আটকানো থাকে, যার জন্য আমি সেবা দেওয়ার জন্য এই থানার সামনে একটা গোলঘর আছে, সেই গোলঘরে আমি ওপেনে বসবো, ওখানে আপনাদের সাথে কথা বলবো ওপেনে, অর্থাৎ আপনাদের এই দরজার ভিতরে আসা লাগবে না। তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, কারণ এখানে আমি যে সময় জয়েন করছি, এখানে মান্যবর পুলিশ সুপার মাদারীপুর স্যার আমাকে যে দিক নির্দেশনা দিছে, চমৎকার দিক নির্দেশনা, কিভাবে এখানে মানুষের সাথে কথা বলবো, মানুষকে কিভাবে সেবা দেব। একটা লোক আসলে যেন আমি মনে করি যে সে হয়তো আমার ভাই, বা হয়তো সে আমার পিতা, বা হয়তো আমার বোন, যে আমার বোন ভাই গেলি যে আমি তাদের সাথে যে কথা বলবো, তাদের যে সহায়তা করব, সেই জিনিসটা যেন অবশ্যই আমার দ্বারা হয়। তারপরে সেখানে যে সার্কেল স্যার আছে, স্যারও চমৎকার আমাকে দিক নির্দেশনা দিছে। আর বিশেষ করে স্যার নিজেই কিন্তু যে কোনো বিষয় সে আমাদের সাথে থাকে। আর একটা জিনিস কি, যদি বড় অফিসার কোনো ঘটনা বা দুর্ঘটনায় যদি আমাদের পাশে থেকে, আমাদের কাজের আগ্রহ বেড়ে যায়। তা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যারা বিশেষ করে শিবচরবাসীর এলাকা, যারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা কোনো মামলা করার ইচ্ছা থাকে, বা যে কোনো তথ্য বিশেষ করে আমাকে সরাসরি জানাবেন, বা আমি অ্যাকশনে যাব। মাদক অবশ্যই না, মাদকের বিরুদ্ধে আমার জিহাদ থাকবে, মাদক একেবারে না। আর আমরা যেন বাল্য বিবাহ যাতে না হয়, এইটাই কিন্তু সবার সহযোগিতা কামনা করে। এবং আমার সাথে উপজেলা প্রশাসন কাজ করবে, বিশেষ করে এখানে যে আর্মি আছে তারা কাজ করতেছে, আমাদের জেলা প্রশাসন কাজ করতেছে, আমাদের সার্কেল অফিস, সবাই মিলে কিন্তু আমরা একটা টিম। যেমন গতকালকে একটা ঘটনার সংবাদ জেনে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমি নিজে গেছি সেখানে। যাওয়ার পরে কিন্তু এখানে আর্মির সদস্যরা ছিল, থানা পুলিশ ছিল, তারপর আমাদের এসপি স্যার তার প্রতিনিধি পাঠাইছে। সব মিলিয়ে কিন্তু আমরা ডিসি স্যার, এসপি স্যার সবাইকে দিক নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু বিষয়টা সলিউশন করে এসেছি। কারো প্রশ্ন থাকলে দিয়ে তো এর মধ্যে এটা তো খোলা